নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আমি ডায়াবেটিস রোগী মানে যাদের সুগারের প্রবলেম রয়েছে তাদের জন্য কি করে সুগার ফ্রি রসগোল্লা বানানো যায় সেইটাই দেখাবো। এই যে আমি রসগোল্লাটা বানিয়েছি। এবার এটা কিভাবে বানিয়েছি, এটা একদম চিনি গুড় যে কোনো মানে মিষ্টি জাতীয় জিনিস ছাড়াই আমি বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখুন, সঙ্গে থাকুন। এখানে আমি 4 কাপ জল নিয়েছি আর এখানে আছে 10 গ্রাম মতো সুগার ফ্রি ন্যাচুরা। তো যে কোনো আপনি সুগার ফ্রি নিতে পারেন। এবার এটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে সুগার ফ্রি দিয়ে রসটা হয়ে গেছে, এটা একটু হালকা রসই হবে, চিনির মতো অত ঘন রস হবে না। আমি এখানে 100 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটাকে এবার হাতের এইখানটা দিয়ে অনেক করে ভালো করে মেখে নিতে হবে, অন্তত 10 মিনিট মেখে দেখাচ্ছি। 10 মিনিট ধরে ভালো করে এরকম করে করে এটাকে মেখে নিয়েছি। দেখুন হাতটা তেল তেল হয়ে গেছে। এই যখন এইটা এরকম তেল তেল হয়ে যাবে, ভাববেন ফ্যাটটা বেরিয়ে এসছে, তখন এটা মাখা হবে। এবার এটাকে আমি গোল গোল করে রসগোল্লার আকার দিয়ে দেখাচ্ছি। এই যে আমি ঘরেই দুধ দিয়েই ছানা কেটেছিলাম, 500 গ্রাম দুধের মতো ছিল, তাতে 9টা মতো হয়েছে। এবার এখানে রসটা ফুটছে, আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। একদম নাড়ানো যাবে না, এটা একদম খানিকটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, অন্তত 15 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিটের মধ্যে একদম ধরাও যাবে না এটা। দেখুন সাইজও কত বড় হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আস্তে আস্তে করে এটা আস্তে আস্তে করে ডুবিয়ে দেবেন। এবার এখনই এটা তুলবেন না, অন্তত 2 ঘন্টা রাখতে হবে। এই যে রসগোল্লা রেডি, এখনো গরম আছে। এবার এটা ফ্রিজে রাখবো। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।